এটি স্বপ্ন না সত্যি? আগে ওদের যেতে আদেশ দিন। মঞ্চে কখনো বাংলা, বিহার, ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা শোচনীয় পতনের কাহিনী, তাহলে ঘসিটি বেগমের, কখনো ঘসিটি বেগম ও মীর জাফরের ষড়যন্ত্র, আবার কখনো চেঙ্গিস খানের রক্ত পিপাসু হুঙ্কার। আমি উড়িয়ে দেব আমার নামাঙ্কিত বিজয় পতাকা। একের পর এক যাত্রাপালা দেখতে অপলক দৃষ্টি দর্শকের। আমি খান খানান সম্রাট চেঙ্গিস খান। বরগুনার বিসিক শিল্পনগরী মাঠে চলছে 7 দিনব্যাপী বরিশাল বিভাগীয় যাত্রা উৎসব 2024। ঐতিহ্যবাহী এই যাত্রাপালা দেখতে নেমেছে মানুষের ঢল। শাহী তলোয়ার দেখেছি, আজকে সিরাজউদ্দৌলা দেখলাম, অত্যন্ত চমৎকার। আমরা অনেক শুনেছি যে যাত্রা হলো বাংলার একটি ঐতিহ্য, কিন্তু কখনো ওরকম দেখা হয় নাই, তাই দেখার জন্য এসেছি। এমনি খুব ভালো লেগেছে এটা। চলো, কোথায় আমাকে যেতে হবে? অনেকদিন পরে মঞ্চে উঠে আনন্দিত বাংলা সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ যাত্রাপালার শিল্পীরা। এই শিল্পকে টিকিয়ে রাখতে চাইছেন সরকারের সহযোগিতা। যারা বিগত দিনে অনেকবার মঞ্চে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু পারি নাই, তারা আজকে এই মঞ্চে উঠতে পেরে তাদের বুকটা ভরে গেছে। সরকার বাহাদুররা এদিকে একটু নজর দেয়, তাহলে দুস্থ শিল্পী সহ অন্যান্য শিল্পীরা অন্তত দুবেলা দুমুঠো ভাত খেয়ে থাকতো। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাকে টিকিয়ে রাখতে পদক্ষেপের কথা জানান আয়োজক কর্তৃপক্ষ। এদিকে নিরাপদে যাত্রা প্রদর্শন ও প্রসারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রশাসনের। আজকে বরগুনায় আমরা বরিশাল বিভাগে একটু গ্রাম পর্যায়ে করতেছি। উদ্দেশ্য হলো সাধারণ গ্রামের জনগণকে সম্পৃক্ত করা, যাতে যাত্রার আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনা। গাড়ি আছে, আমাদের ফোর্স আছে, সিভিল পোশাকে আমাদের সদস্যরা আছে। যতদিনে যাত্রাপালা চলবে বরগুনা জেলা পুলিশ সার্বিক সহযোগিতা দিয়ে যাবে। 3 দশক আগে দেশে 500-র বেশি যাত্রা দল থাকলেও নানা সংকটে সে সংখ্যা কমে বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিবন্ধিত যাত্রা দলের সংখ্যা 205টি। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা।